আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। এই পর্যন্ত আমরা 6টা ইউআরআই অনলাইন জাজের প্রোগ্রামিং সলভ করে ফেলেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে 1007 নাম্বার ডিফারেন্স। তার জন্য আমরা প্রথমত ঢুকে গেলাম এবং কোশ্চিনটা আমরা পড়ে নিই। আমাদের এখানে বলা হয়েছে যে এ বি সি ডি চারটা আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এবং ঠিক এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। আমাদেরকে এ ইন্টু বি মাইনাস সি ইন্টু ডি এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। চারটা আমরা ইনপুট নেব এবং এই ক্যালকুলেশনটা আমরা করব। সেইটা একটা ভেরিয়েবলের মধ্যে আমাদেরকে স্টোর করে রাখতে হবে। তা চলুন আমরা করে নিই। আমাদের প্রথমত বলা হয়েছে চারটা আমাদেরকে ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট নিতে হবে। চারটা ইন্টিজার টাইপের ভ্যালু আমাদেরকে ইনপুট নিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে ডিফারেন্স। এখানে আমাদেরকে বলা হয়েছে যখন আমরা একটা মেসেজ শো করতে হবে ঠিক ডিফারেন্স লিখে, দেখুন এখানে আমাদেরকে বলা হয়েছে ডিফারেন্সা দিয়ে একটা মেসেজ শো করে দিতে হবে এখানে আমাদেরকে। তো তারপর আমাদেরকে একটা ব্ল্যাঙ্ক স্পেস দিতে হবে, তারপর আমাদেরকে অবশ্যই একটা নিউ লাইন ইউজ করতে হবে। তো চলুন আমরা সেই কাজটা আজকে করে নেব। জাস্ট এই সূত্রটা আমরা ফেলে নেব। তাই প্রথমত আমরা এখান থেকে সূত্রটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। তারপর আমরা যেটা করব, আমরা সরাসরি কোড ব্লকসে চলে গেলাম। কোড ব্লকসে যাওয়ার পর আমরা ইন্টিজার, যেহেতু আমাদের চারটা ইন্টিজার এ বি এবং সি এবং ডি নামে এবং ডি নামে চারটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে নিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা আমরা স্ক্যানে ফাংশনের মাধ্যমে রেখে দেব। তো চলুন সেটার কাজটা আমরা করে নিই। n% a n% b n% c এবং সর্বশেষে n% d-টা আমরা করব। দুঃখিত, আমাদের অবশ্যই ভেরিয়েবলটা বড় হাতে দিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের এখানে ভেরিয়েবলটা অবশ্যই বড় হাতে দিতে হবে, যেহেতু আমরা ডিক্লেয়ার করেছি আপার কেস। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখন ক্যালকুলেশনটা করতে হবে। তবে ক্যালকুলেশনের পূর্বে আমাদের ক্যালকুলেশনটা যার মধ্যে রাখবো সেটা আমরা এখানে বলে দিলাম যে আমরা একটা রেজাল্ট নামে ভেরিয়েবল নিচ্ছি। রেজাল্ট ইকুয়াল টু কী করবো, আমাদের এখানে জাস্ট এটা বসিয়ে দিলাম। আমরা সেখান থেকে কপি করে নিয়েছিলাম, সেইটা এখানে আমরা বসিয়ে দিলাম। এখন আমরা প্রিন্টএফ দিয়ে সেটা প্রিন্টএফ ফাংশনে প্রিন্ট করে দেব। তবে এখন আমাদের যেটা করতে হবে সেটা চলুন আমরা দেখে নিই। এখান থেকে আমাদেরকে বলা হয়েছিল যে ডিফারেন্সে আমাদেরকে লিখতে হবে, একটা মেসেজ শো করতে হবে। সুতরাং আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম আমাদের কোশ্চিন থেকে। তারপর আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, যেহেতু একটা স্পেস, তারপর ইকুয়াল দিতে হবে, তারপর আরেকটি স্পেস, সর্বশেষে একটা নিউ লাইন। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রেজাল্টটা প্রিন্ট করে দিতে হবে, ডিসপ্লে করে দিতে হবে। এটা একটা সব থেকে সহজ এক্সাম্পল প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি। কোশ্চিন এখানে কিছুই করতে হয় নাই। তো চলুন প্রোগ্রামটা আমরা রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। তবে আমরা গত ভিডিও টিউটোরিয়ালে যে কোডটা করেছিলাম সেটা রান হয়ে আছে, আমরা সেটা কেটে দিলাম। প্রোগ্রামটা আমরা রান করছি। আমাদের স্ক্যানএফ ফাংশনে একটা ভুল ধরেছে, সেটা হচ্ছে আমাদের ডিটা অবশ্যই বড় হাতের হতে হবে এবং আমাদের এখানে সি দিতে হবে। আমরা বিউল্ড রান করলাম। আমাদের ইনপুটটা আমরা দেখে নিই। আমরা দেবো 5 6 7 8, আমাদের আসবে -26। আমরা দিলাম 5, আমরা দিলাম 6, আমরা দিলাম 7, আমরা দিলাম 8, আমাদের কত আসবে -26। অবশ্যই আমাদের প্রোগ্রামটা ঠিক আছে, তাই ইনশাল্লাহ আমরা সাবমিট করে দেবো। এখন চলুন আমরা কন্ট্রোল এ দিয়ে এখান থেকে কপি করে নিলাম, সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। তারপর আমরা চলে গেলাম আমাদের প্রোগ্রামে এবং এখানে গিয়ে আমরা জাস্ট ল্যাঙ্গুয়েজটা আমরা চেঞ্জ করে দেবো। চলুন আমরা সি দিয়ে দিলাম, যেহেতু আমরা সি দিয়ে করছি। আমরা সিলেক্ট করে কেটে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আমরা সেন্ড করে দিলাম, অ্যাকসেপ্টেড। দেখুন আমাদের প্রোগ্রামটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমরা জাস্ট কিছুই করি নাই, আমাদের কোশ্চিনে যেটা বলা হয়েছিল সেই অনুযায়ী আমরা কাজ করেছি। চলুন আমরা কোশ্চিনটা দেখে নিই। আমাদের কোশ্চিনে বলা হয়েছিল যে জাস্ট এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে, সেটা একটা ভেরিয়েবল স্টোর করে রাখতে হবে। আমরা রেজাল্ট আমি একটা ভেরিয়েবল নিয়েছি, সেটার মধ্যে স্টোর করে রেখেছি। স্টোর করে রাখার পর আমরা পার্সেন্টেজ এর মাধ্যমে সেটা প্রিন্ট করে দিয়েছি। এই ক্যালকুলেশনটা করার পর সেটা রেজাল্টের মাধ্যমে স্টোর হয়ে আছে, রেজাল্টের ক্যালকুলেশনটা সেটা পার্সেন্টেজ এর মাধ্যমে প্রিন্ট হয়ে গেছে। এই কাজগুলো আপনারা সকলে বুঝতে পারছেন।
কারণ আমি ইতিপূর্বে আপনাদেরকে অনেকবার বলেছি, ব্যাখ্যা বিশ্লেষণ ভেঙে ভেঙে কাজগুলো করেছি। সর্বশেষে এসে আমি আপনাদেরকে এই জেনারেলি যোগ বিয়োগ গুণভাগের জন্য আমি আপনাদেরকে কি করেছি, অনলাইনে ইউআরআইতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং প্রোগ্রামিং সলভে আমরা অংশগ্রহণ করেছি। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।